ও বলছে যে যদি এই কথা কারোর কাছে বলিস এই যে স্যান এটাতে তোর জবাই করে দেখেন এই সাইডে বড় পুকুর আছে, বলছে এই পুকুরি তোর ফেলাই দেবো তুই যদি এই কথা কারোর কাছে বলিস। ওর মা ওর বাপেরই মরিচ ছিটতেছিল, ওদের মরিচির খানে মরিচ ছিটতে যায়। তখন ওই বেটা মাঠের থেকে আসে ওরা ডেকে নিয়ে গেছে, নিয়ে ওই ঘরে করার পরে উনার মেয়ে দেখছে মারিয়া নাম, দেখে ওর মার কাছে যে দৌড়াই বলিছে মা আব্বু তামান্নারা এইগুলো করছে। তখন তামান্নার মা ছুটে আসে বুঝদিলেও বুঝিনি না বুঝলেও বুঝিনি, কিন্তু ওরা অতিরিক্ত ওই বউটারে সামলাই ফেলাইছে। সামলানোর কারণে ওই বউটা আমাদের কাছ থেকেও বলতে চাইনি। পরে বাচ্চাটা আমরা যেভাবে হোক যাইনে গেছি বলে ফেলাইছে, বাচ্চাটার জায়গাটা ক্ষত বিক্ষত হয়েছে। ওই তামান্নার ওই নিটুলির মাঝে ভাবি বলছে যে মেয়ে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতেছি কোন জায়গা ছিঁড়ে গেছে। আমি বলছি যে সে কি ডাক্তার, সে ওষুধ লাগাই দেবে, তারে ডেকে নেই আমার কাছে ওষুধ আমি লাগাই দেবানি। তারপরে এইভাবে এই ঘটনা হয়েছে রবিবারে দুপুর পর। আর আমরা জানিছি ও বুঝিনি, ওই মা বুঝিনি যে আপন কে আর পর কে। ও ওই ঘরে মামলা দিয়েছে যে আপনারা আমাদের বিচার করে দেন। ও যদি তখনই আমাদের কাছে বলতো তাহলে কাজ বলে নাই, না বলার কারণে আমরা জানিনি। আর ওরা এমন ভাবে চলেছে আমাদের কোনো বোঝার কারণ দিইনি। পরে এখন মেয়েটা অসুস্থর কারণে আমরা অনেক রিকোয়েস্টের পরে ওর মার কাছে বলিছে, জানাজানি কম বেশি হয়েছে, হওয়ার কারণে আমরা যাই হোক টেনশন আসি, ডিসিশন আসি কোনটা করবো, কি করব, কার কাছে যাব, কিটা কি করে দেবে, এরকম অনেক কিছু বলা বলির পরে আজকে ওর মা ওরা নিয়ে বেরোয় গেছে। জানছি আমরা রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবারে ঠিক এই টাইমে। এখন দেখেন কয়টা বাজে, ঠিক এই টাইমে আমরা মাগরিবের নামাজ পড়বো, কেউ পড়তে গেছি কেউ পড়তে যায়নি, তখন জানিস ঘটনা রবিবারে দুপুরের পরে। জি দুপুরের পরে, রবিবারে দুপুরের পরে, রোববার না শনিবারে, রবিবারে। আজকে 5 দিন হচ্ছে, তাহলে দেখেন রবিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, আজকে বয়স 7 বছর আর ওই বুড়োর বয়স 70 বছর। নিজের বাসায় রুমে নিয়ে গেছিল, নিজের বাসা ওই রুমে। দেখেন ওর মেয়েটাও আমি দেখাই দিচ্ছি আপনারে, ওই যে ওই মেয়েটা। চলেন তো ওখানে একটু যাই আমরা। আমি একটু আপনি দেখছেন এটা? জি আমরা দেখছি যে ও, তারপর ওর মা বলছে যে আমি এই সেলাই দেবো, তবে আবার অনেকেই বলতেছে সেলাই দিলে হয়তো সমস্যা হতে পারে, সেলাই দেওয়া যাবে কি যাবে না। তা ও বলছে যে আজকে নিয়েই যাব, ডাক্তার আমার যে পরামর্শ দেবে আমি সেইটা করবো, আমি কারোর কথা মানবো না। তখন কি রক্ত বেরোচ্ছিল আপনার যখন আমরা তো তখনই জানিনি, তখন তো আমরা আমরা জানি না। আমরা তো রবিবারেই যদি জানতাম দেখতাম তাহলে তো কয়েকদিন বিচারি। ওনার মেয়ে তো সাথে সাথে বলেছে, আর আপনাদের মেয়েও তো সাথে সাথে। না আমাদের মেয়ের সাথে সাথে বলিনি। ও বলছে যে যদি এই কথা কারোর কাছে বলিস এই যে স্যান এটাতে তোর জবাই করে দেখেন এই সাইডে বড় পুকুর আছে, বলছে এই পুকুরি তোর ফেলাই দেবো তুই যদি এই কথা কারোর কাছে বলিস। এই জন্য ওই মেয়ে ভয় তার বলতিছে। আপনারা জানলেন কয়েকদিন পরে? আমরা জানছি রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবারে সন্ধ্যা 6টার দিকে। মা বলছে যে আমি ওদের কাছে বিচার দিচ্ছি, আমার কিছু করিনি। তখন আমরা তামান্নার মার উপর অনেক রাগিত, আমাদের অনেক মেজাজ। ঘটনার দিনই ঘটনার দিনে জানতো, কিন্তু ও তো বাসায় ছিল না। আমরা একটা ঘটনার স্থানে যাচ্ছি, ওদের কেন দেখাবা? ওই নিটুলির ভাবি বলতেছে যে মাঝেটা বলতেছে যে আমার কাছে নিয়ে আসো, আমি ওষুধ লাগাই, আমি দেখবো। আমি বলছি যে ও কি ডাক্তার, আমি অকিতা ওই তামান্না, এই বাচ্চাটার পরে তামান্না এই রুমটাই দেখেন দিস না। লাইট মারেন।